আমার ঐতিহ্যকে যদি ধ্বংস করে দেয়া যায় তাহলে জাতিটা এমনি ধ্বংস হয়ে যাবে। আমাদের রাজনীতিবিদ থেকে শুরু করে শিক্ষার্থীকে বলি, সাংবাদিক বলি, পেশাজীবী বলি, এমনকি মসজিদের ইমাম পর্যন্ত বলি, সবার চরিত্র হনন করা হয়েছে। আজকে বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় কৃষ্টি আমাদেরকে যেভাবে খেয়ে ফেলছে এবং তারা করছে, এটার কারণটা হলো একটাই, যদি আমার শিক্ষা, আমার সংস্কৃতি, আমার কৃষ্টি, আমার ঐতিহ্যকে যদি ধ্বংস করে দেয়া যায় তাহলে জাতিটা এমনি ধ্বংস হয়ে যাবে। এবং সেটার জন্যই স্বাধীনতার পরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে একবার করা হয়েছে, আবার গত 15 বছরে শেখ হাসিনার মাধ্যমে এই দেশে সে আধিপত্যবাদী শক্তি আমার এগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। আমাদের রাজনীতিবিদ থেকে শুরু করে শিক্ষার্থীকে বলি, সাংবাদিক বলি, পেশাজীবী বলি, এমনকি মসজিদের ইমাম পর্যন্ত বলি, সবার চরিত্র হনন করা হয়েছে। একটা দেশের যদি এই সমস্ত যারা পিলার, একটা রাষ্ট্র যেগুলোর উপর দাঁড়িয়ে থাকে, আজকে বিচারপতিদের কিভাবে চরিত্র হনন করা হয়েছে, আজকে দেখেন সেই কাজে একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার সবই করা হয়েছে। তো সেগুলোকে যদি ভবিষ্যৎ প্রজন্মের দিকে আমরা তাকিয়ে আছি, কিন্তু আজকে ভবিষ্যৎ প্রজন্ম আমরা দেখেছি তারা বলে উই হেট পলিটিক্স, আই হেট পলিটিক্স। অর্থাৎ এই যে একটা পর্যায়ে আমাদের জাতিটাকে নিয়ে গেছে, এটাকে যদি রুখতে হয় তাহলে সে জায়গায় একমাত্র জিয়াই হলো সমস্যার সমাধান। একমাত্র জিয়া একজন ভিশনারি ছিলেন, জিয়া একজন স্টেটসম্যান ছিলেন। জিয়া স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্নকে তিনি বাস্তবায়ন করে এই জাতির সামনে দেখিয়েছেন। এই কারণে বাংলাদেশে এখনো সবচেয়ে বেশি জনপ্রিয় হলো সাবেক রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। সেই কারণে আমরা জিয়া স্মৃতি পাঠাগারের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে জিয়ার সেই সমস্ত আদর্শগুলো যাতে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া যায়। জনগণের চেয়ে বেশি জনগণ তো আছেই, বিশেষ করে আমরা যারা রাজনীতিটা করি বা জিয়ার রাজনীতি করি বলে জিয়ার উত্তরাধিকার হিসাবে নিজেদেরকে দাবি করি, জিয়ার সৈনিক হিসাবে দাবি করি, আমরা যাতে সত্যিকারে এক একজন একটা জিয়া হতে পারি, যে জিয়া কি ছিলেন, জিয়ার দৈনন্দিন জীবন কি ছিল, জিয়া কিভাবে চলতেন, জিয়ার পরিবার রাষ্ট্র সম্পর্কে কি চিন্তা করতেন। তা কাজে সেটাই যদি পুরোপুরি একটা জিয়া রহমান একটা ইনস্টিটিউশন ছিলেন,